আসসালামু আলাইকুম। অবশেষে আমাদের ন্যাশনাল ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে। তার মধ্যে আমাদের রাজশাহী কলেজের ভর্তি কার্যক্রম তো আজ থেকে শুরু হলো আমাদের পরিসংখ্যান ডিপার্টমেন্ট থেকে, ঠিক আছে? তো সবার মধ্যে একটা কমন পয়েন্ট, সেটা হচ্ছে রিলিজ স্লিপ আসলে কি। আমি রিলিজ স্লিপ বুঝি না। ফার্স্ট মেরিট সেকেন্ড মেরিট বুঝি, কিন্তু রিলিজ স্লিপ বুঝি না। তো রিলিজ স্লিপ আজকে তোমাদের ভাজা ভাজা করে বোঝাবো, ঠিক আছে? রিলিজ স্লিপ নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। আই হোপ তুমি যদি পরীক্ষার্থী হয়ে থাকো বা চান্স প্রত্যাশী হয়ে থাকো, তাহলে ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। এখন চলে আসো রিলিজ স্লিপ। রিলিজ স্লিপে যাইতে হলে প্রথমে তোমাকে আসতে হবে কি, ফার্স্ট মেরিট, ঠিক আছে? মনোযোগ দিয়ে শুনবা। ফার্স্ট মেরিট, ফার্স্ট মেরিটে তুমি চান্স পাইছো অথবা না, যে কোনো একটা। ধরলাম তুমি চান্স পাও নাই। আচ্ছা, এখন তোমরা বলবে ভাইয়া যারা পায় নাই তারা কি করবে? তারা আমার আগের ভিডিও দেওয়া আছে, তারা ভিডিওটা দেখে নিবা, যারা চান্স পাও নাই তারা ফার্স্ট মেরিটে। আচ্ছা, এখন বলি সাপোজ তুমি চান্স পাও নাই, চান্স পাওনি, ভালো কথা। এখন তুমি সেকেন্ড মেরিটের জন্য অপেক্ষা করতেছো। তোমার সেকেন্ড মেরিটে তোমার একটা চান্স পাওয়ার সম্ভাবনা থাকে অনেকটা। এখন তুমি সেকেন্ড মেরিটে চান্স বাই এনি চান্স পাইলে না। যেহেতু তুমি সেকেন্ড মেরিটে চান্স পাওনি, তার মানে তোমার জন্য রিলিজ স্লিপ অপেক্ষা করতেছে। সেকেন্ড মেরিটের পর তুমি কলেজের সাথে সম্পর্ক টোটালি তোমার থাকবে না। এখন তুমি রিলিজ স্লিপের জন্য বাংলাদেশের যে কোনো 5টা কলেজ চয়েস দিতে পারবা। তার মধ্যে যে কলেজে তুমি চান্স পাও নাই, সেই কলেজে কি চয়েস দিতে পারবা না? অবশ্যই সেই কলেজেও চয়েস দিতে পারবা, কিন্তু শর্ত আছে। সেটা হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ সাবজেক্ট ফাঁকা থাকতে হবে। ডিপার্টমেন্টে যদি সাবজেক্ট ফাঁকা না থাকে, সেই কলেজে তুমি আবার রিলিজ স্লিপে অ্যাপ্লাই করতে পারবে না। এখন রিলিজ স্লিপ কয়টা রিলিজ স্লিপ আসে? রিলিজ স্লিপ আসে মেনলি দুইটা। কয়টা? দুইটা। এখন তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড মেরিটে প্রায় 80% স্টুডেন্ট ভর্তি হয়ে যায়। কথা বুঝো, প্রায় 80% স্টুডেন্ট ভর্তি হয়ে যায়। তারপর এর মধ্যে, এই সময়টার মধ্যে অনেকে ভার্সিটিতে চান্স পায়। তার কি থাকে? থাকে না, চলে যায়। তারপরে কেউ মাইগ্রেশনে সেকেন্ড মেরিট থেকে সেকেন্ড মেরিটে যারা চান্স পায় বা ফার্স্ট মেরিটে যারা চান্স পায়, তারা মাইগ্রেশনে সেকেন্ড মেরিটে আসতে আসতে তারা অন্য ডিপার্টমেন্টে চলে যায়। যে ডিপার্টমেন্টে চলে যায় ট্রান্সফার হয়ে, এবং যে ডিপার্টমেন্টে তারা ছিল, সেই ডিপার্টমেন্টে কিছু সংখ্যক সিট ফাঁকা থাকে। এই সিটটা কী দিয়ে ফিল আপ করবে? ফার্স্ট রিলিজ স্লিপ দিয়ে। তুমি রিলিজ স্লিপে অ্যাপ্লাই করলা। এখানে ফার্স্ট এবং সেকেন্ড রিলিজ স্লিপ মিলে প্রায় 20% সিট থাকে। ফার্স্ট মেরিটে তুমি অ্যাপ্লাই করলা, বাই এনি চান্স তুমি চান্স পেলে না। আমি ধরলাম তুমি পাও নাই চান্স, দোয়া করবো সবাই চান্স পাও। ধরলাম তুমি চান্স পাও নাই, ঠিক আছে? এখন তুমি কি করবা? এখন তুমি তো কান্নাকাটি করতেছো, তোমার টেনশন, বাসায় তোমাকে বের করে দিবে, তুমি বাসা থেকে বের হবা, বিষ খাবা, এই করবা সেই করবা, এমনটা না, ঠিক আছে? এগুলো করা যাবে না। এখন তোমরা শক্ত হবা, দেন তোমরা সেকেন্ড রিলিজের জন্য অপেক্ষা করবা। সেকেন্ড রিলিজে যখন তোমাদের ডেট দিবে, তার 1 সপ্তাহ পর সেকেন্ড রিলিজ দিবে। তোমরা 1 সপ্তাহের মধ্যে সেকেন্ড রিলিজের অ্যাপ্লাইটা করে ফেলবা। তারপর তোমার যদি চান্স পাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তুমি সেকেন্ড রিলিজ স্লিপে চান্স পেয়ে যাবা। কত পার্সেন্ট? 5%। এখানে প্রশ্ন রয়ে যায় যে ভাইয়া আমি ফার্স্ট মেরিটে পছন্দের সাবজেক্ট পাই নাই, তাহলে আমি কি ভর্তি হব না? আচ্ছা, তুমি যদি ফার্স্ট মেরিটে পছন্দের সাবজেক্ট না পাও, সেক্ষেত্রে তুমি যদি ভর্তি না হও, তার মানে তুমি কলেজ থেকে তোমার সম্পর্ক শেষ, টোটালি শেষ, ভ্যানিশ তোমার কলেজ থেকে। এখন তোমাকে রিলিজের জন্য অপেক্ষা করতে হবে। রিলিজে তুমি চান্স পাবা কি পাবা না, এটা নির্ভর করতেছে ওই 20% স্টুডেন্টের উপর। বুঝাতে পারছি? ওই 20% স্টুডেন্টের উপর তোমার রিলিজ স্লিপে ভর্তির চান্স পাওয়া না পাওয়া ডিপেন্ড করতেছে। এখন তুমি যদি রিস্ক নিতে চাও যে না, আমার কনফিডেন্স আছে, আমি অনেক মার্কস পাইছি, আমি সে রিলিজে রিস্ক নিয়ে আমি ভালো সাবজেক্টে যাব, সেটা তোমার ইচ্ছা। তুমি রিলিজে যাবা, এখান থেকে যারা সেকেন্ড মেরিটে চান্স পাইছে তারা ভর্তি হয়ে যাবে। শেষে তারা তোমার কম মার্ক পেয়ে তারা তাদের সিটটা দখল করে নিল, এবং তুমি পরিশেষে তোমার সিট তুমি পাইলে না। এটাই হয়। সো তোমরা ফার্স্ট মেরিটে যারা চান্স পাইছো, তোমরা ভর্তি হয়ে যাও। এবং তোমাদের যদি মাইগ্রেশন অপশান থাকে, ওই সাবজেক্টে পড়ার ইচ্ছা না থাকে, তাহলে তোমার মাইগ্রেশনটা অন করে দিবা। দেন সেখান থেকে অন্য একটা সাবজেক্টে যাওয়ার পসিবিলিটি আছে। কতটুকু পসিবিলিটি আছে সেটা আমরা পরের ভিডিওতে দেখে নিব, ঠিক আছে? তোমরা অবশ্যই পেজটি ফলো রেখো। একটা কথা, যারা ফার্স্ট মেরিট, সেকেন্ড মেরিট, ফার্স্ট রিলিজ অ্যান্ড লাস্ট রিলিজ স্লিপের চান্স হবে না, তাদের কী করণীয়, এটা নিয়ে বিস্তারিত আরেকটা ভিডিওতে তোমাদের আলোচনা করব। তোমরা অবশ্যই পেজে চোখ রেখো এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের জন্য এত কিছু আমার প্রচেষ্টা, এবং এই প্ল্যাটফর্মটা বড় করার দায়িত্ব শুধুমাত্র তোমাদের। আমি কষ্ট করতেছি, ভিডিও দিতেছি, জাস্ট এতটুকুই। দেখা হবে ক্যাম্পাসে জুনিয়র হিসাবে, বড় ভাই হিসাবে। তোমরা এই প্ল্যাটফর্মটা বড় করবা নিজ দায়িত্ব সহকারে। নিজের পড়াশোনা, নিজের কর্মব্যস্ততার ফলেও তোমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছি এবং দিয়ে যাবো ইনশাল্লাহ। দেখা হচ্ছে ক্যাম্পাসে।
সেই সঙ্গে সঙ্গে সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।